2017 সালের পর থেকে রাজ্যে অনুষ্ঠিত হয়নি ছাত্র সংসদ নির্বাচন এবং বেআইনিভাবে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিগুলিতে টিএমসিপি জোরপূর্বক এই ক্ষমতা দখল করে রয়েছে এবং খুব শীঘ্রই এই নির্বাচন অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবিতে এবার মিছিল শুরু করলো এসএফআই হুগলি জেলা কমিটি। 2017 সালের পর রাজ্যে অনুষ্ঠিত হয়নি ছাত্র সংসদের নির্বাচন। বেআইনিভাবে কলেজগুলোতে ছাত্র সংসদ চালাচ্ছে টিএমসিপি। তাদের হাত দিয়ে কলেজ সোশ্যাল থেকে নবীন বরণীর টাকা খরচ হচ্ছে বলে অভিযোগ। কলেজগুলিতে অবাধ এবং শান্তিপূর্ণ ছাত্র নির্বাচন সহ একাধিক দাবিতে 2013 সালে রাজ্যের কলকাতায় আইন অমান্য করতে গিয়ে মৃত্যু হয়েছিল এসএফআই সদস্য সুদীপ্ত গুপ্তের। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআইয়ের অধিকার মিছিল কোন্নগরে। এসএফআই হুগলি জেলা কমিটির উদ্যোগে অধিকার মিছিল থেকে হুগলি জেলায় পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিও তোলা হয় এসএফআই তরফে। এসএফআই হুগলি জেলা কমিটির সদস্যের দাবি, কলেজে নির্বাচন করতে ভয় পাচ্ছে সরকার। কলেজে নির্বাচন হলেই বোঝা যাবে কে বাঘ। পাশাপাশি হুগলি জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এসএফআই নেতা। আমরা তো 17 সালের পর থেকে বলে আসছি, আজকে দেখলেন কয়েকদিন আগে হিরালাপাল কলেজে কী সব বলছে যে লাল বাদর টালবাদর বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই কলেজ ইলেকশনটা করে দেখাক না। আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি নিয়ে কথা বলছে, কলেজ ইলেকশনটা কেন করছে না? সে কলেজ ইলেকশনটা যদি করে ব্যালটে বোঝা যাবে যে কে বাদর আর কে বাঘ। ভেড়ার মতো চিল্লে তো লাভ নেই। তাই আমরা বলতে চাই কলেজ ইলেকশনটা ডিক্লেয়ার করুক, ছাত্রছাত্রীরা ব্যালটে প্রমাণ করবে যে কাদের পক্ষে ছাত্রছাত্রীরা রয়েছে। প্রত্যেকটা ছাত্র সংসদ বেআইনিভাবে চলছে। এই টাকা কি করে পাচ্ছে? এই যে আপনাদের সোশ্যাল হচ্ছে, সেই সোশ্যালের টাকা নিতে পারে না তারা। কিভাবে নিচ্ছে, কোন মাধ্যমে আসছে, জবাবদিহি করতে হবে। তো কোর্টে তো মামলা হয়েছে, উত্তর দিতে হবে তো যে এই টাকাগুলো কোথা থেকে আসছে, কারা দিচ্ছে, সরকার কিভাবে অনুমোদন করছে। এই বেআইনি ছাত্র সংসদকে একটা টাকাও দেওয়া যায় না। কিভাবে এই টাকা আসছে, এর সোর্স অফ ইনকাম কোথা থেকে আসছে? কারণ বেআইনি টাকা, সেই বেআইনি টাকার মাধ্যমটা কি? আপনার আমার টাকা, মানুষের টাকা লুট করে কারা ছাত্র সংসদ চালাচ্ছে? আগের দিন যে স্টেটমেন্ট দিচ্ছিল এখানে বড় নেতা শানু, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছে বলতে পারবে? কলেজের গণ্ডি পেরিয়ে যাওয়ার কথা 15 সালে। ও কলেজ গেটে কী করে এখন? কলেজ গেটে তো যাওয়ার কথাই নয়। ও বড় কথা বলছে। ও কে? ও কলেজের ছাত্রই নয়, পাস করেছে কিনা সন্দেহ রয়েছে। ও যদি এখন বড় কথা বলে তাহলে সেগুলো তো শুনবো না। কলেজের অভ্যন্তরে ছাত্ররা কথা বলবে, যারা প্রকৃত ছাত্ররা নির্বাচন লড়বে, ছাত্ররা উত্তর দেবে। অন্যদিকে উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূলের যুব সভাপতি সত্যেন্দ্র কর বলেন, ছাত্র সংসদে নির্বাচন হবে যথাসময়। সরকার ঠিক সময় মতো নির্বাচন করাবেন, ওদের এত ভাবতে হবে না। এদিন কোন্নগরে এসএফআইয়ের মিছিল প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, এটা ছাত্রছাত্রীদের মিছিল নাকি বয়স্কদের মিছিল তা জানা নেই। পাশাপাশি তিনি বলেন, সুন্দরভাবে ছাত্র সংসদ যেভাবে কলেজগুলি পরিচালনা করছে সেটা সিপিএম মেনে নিতে পারছে না। কারণ একসময় কোন্নগরে এই কলেজগুলিতে গণশক্তির আখড়া ছিল। সিপিএম এর সমাজ বিরোধী নেতারা এখানে গা ঢাকা দিত, তারা এখন সেই সময় ফিরিয়ে আনতে চাইছে। দেখুন, প্রথম কথাটা এসএফআই মিছিল না বুড়োদের মিছিল ছিল সেটা তো আমি বলতে পারবো না, সেটা মানুষজন দেখেছে। আর ওদের কথায় তো নির্বাচন হবে না, ওদের একটা লোক নেই এসএফআই। নির্বাচন ঠিক নির্বাচন মতো হবে। আমাদের সরকার যখন ঠিক সিদ্ধান্ত নিয়ে ঠিক নির্বাচন করবে, ওদেরকে ভাবতে হবে না, ওদের কথা মতো নির্বাচন হবে না। আমাদের সরকার যখন মনে করবে ঠিক তখনই নির্বাচনটা হবে। ওদের অভিযোগ, ওরা তো সব কিছু নিয়ে অভিযোগ, ওনাদের সব কিছু নিয়ে অভিযোগ। এত সুন্দর কলেজটা চলছে, কলেজটা এখন আর সেই গণশক্তির আখড়া নেই। আমাদের কলেজ একসময় ছিল গণশক্তির গোডাউন, গণশক্তির পেপার এখান থেকে সব জায়গায় বিলি হতো। বড় সিপিএমের গুন্ডাদের ক্যাডার ছিল, সেখানে লুকিয়ে রাখা হতো, ক্রাইম করে আমাদের কলেজে লুকিয়ে রাখা হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ওদের তো হিংসা হবে যে কলেজটা এখন সুন্দর পরিস্থিতি চলছে, সুন্দরভাবে মানুষ ভালো ছাত্রছাত্রীরা সুন্দরভাবে কলেজে আসছে যাচ্ছে, কোনো অশান্তি নেই। তো স্বাভাবিক ওদের বাম জামানা সেই ইতিহাস ওরা আবার ফিরিয়ে আনতে চাইছে।